প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা ভালো আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাইকে আমার ক্লাসে স্বাগতম। আমি প্রসেনজিৎ গাইন, লেকচারার ম্যাথমেটিক্স, গভ বাংলা কলেজ, ঢাকা। আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমাদের কারো যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারো যে কোনো বিষয়ে। আমাদের যে বিষয়ে আলোচনা হবে সেটা হলো ক্যালকুলাস। আমরা ক্যালকুলাসের অন্তরীকরণ অংশ নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি ক্লাসেই আমি তোমাদেরকে অন্তরজের প্রয়োজনীয় সূত্রগুলি দেখিয়েছি এবং বলি, শুধুমাত্র একটা কারণে যে আমাদের এই চ্যাপ্টারটা করতে হলে তোমাকে এই সূত্রগুলো অবশ্যই পড়তে হবে। এক নম্বরে কি আছে? ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার n, n into x to the power n minus 1, d dx x 1, d dx root x 1 by 2 root x, d dx 1 by x to the power n সমান minus n by x to the power n plus 1, d dx sin x cos x, d dx cos x minus sin x, d dx tan x সমান sec square x, d dx cot x equal minus cosec square x, d dx sec x equal sec x tan x, d dx cosec x equal minus cosec x cot x, d dx e to the power x equal e to the power x, d dx a to the power x equal e to the power x ln a, d dx e ভিত্তিক log x অথবা log of x অথবা ln of x equal 1 by x, d dx a ভিত্তিক log of x equal 1 by x a ভিত্তিক log of e, d dx x equal c, অর্থাৎ c যদি ধ্রুবকের অন্তরীকরণ সবসময় 0 হবে, d dx c into f of x সমান c d dx f of x, d dx u plus v equal d dx u plus minus d dx v, অর্থাৎ প্লাস চিহ্ন থাকলে আমাদের এখানে মাঝে প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন, d dx u into v গুরুত্বপূর্ণ, আগের ক্লাসে আমরা u v এর সূত্র ব্যবহার করে অঙ্ক করিয়েছি, u into d dx v plus v into d dx u, d dx u by v equal নিচে দেখো v স্কয়ার v into d dx u minus u into d dx v। আজকে আমরা বিপরীত ফাংশনের অন্তরজ নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা বিপরীত ফাংশনের অন্তরজ নির্ণয় করব। দেখো, ধরি y সমান f of x এবং x সমান g of y, y ইকুয়াল f of x এবং x ইকুয়াল g of y দুটি পরস্পর বিপরীত ফাংশন, যেখানে প্রথমটিতে স্বাধীন চলরাশি x এবং দ্বিতীয়টিতে স্বাধীন চলরাশি y। প্রথমটিতে যদি x এর সামান্য বৃদ্ধি ডেল x এর জন্য অধীন চলরাশি y এর অনুরূপ বৃদ্ধি ডেল y হয়, তাহলে এদের অনুপাত, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে আমরা দেখতেছি প্রথম রাশিতে যদি x এর সামান্য বৃদ্ধি ডেল x হয় আর এতে যদি আমাদের অধীন চলরাশি y এর বৃদ্ধি ডেল y হয়, তাহলে এদের অনুপাত ডেল y ডেল x ইকুয়াল 1 বাই ডেল x ডেল y। এখানে দেখো একটু খেয়াল করতে হবে, ডেল y ডেল x ইকুয়াল 1 বাই ডেল x ডেল y, অর্থাৎ আমরা এখানে ডেল y ডেল x আছে এটাকে আমরা লিখতে পারি কি তার বিপরীত আকারে ইকুয়াল 1 বাই ডেল x ডেল y। এখন উভয় পক্ষে যদি লিমিট নেই, লিমিট ডেল x টেন্ডস টু 0 ডেল y ডেল x ইকুয়াল 1, নিচে লিমিট ডেল x টেন্ডস টু 0 ডেল x ডেল y। তাহলে এইটা দেখো, এটা মিনিং হলো ডেল y ডেল x টেন্ডস টু 0 ইকুয়াল 1 বাই ডেল x ডেল x। আমরা জানি এইটা হলো ডেল y ডেল x টেন্ডস টু 0 হলে একে লেখা যায় dy dx, তাহলে নিচের এই ক্ষেত্রে লেখা যাবে dx dy। সো dy dx ইকুয়াল টু 1 বাই dx dy যেমন লেখা যাবে, আমরা দেখলাম বিপরীত ফাংশনের অন্তরজের ক্ষেত্রে ঠিক dx dy ইকুয়াল টু 1 বাই dy dx লেখা যাবে। বিপরীত ফাংশনের
অন্তরজ নির্ণয় করতে গেলে আমাদের এটা মনে রাখতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল লেখা যাবে 1/dx dy, আবার dx dy ইকুয়াল টু লেখা যাবে 1/dy dx। এটা কিন্তু আমাদের দরকার হবে। আমরা এখন বিপরীত বৃত্তীয় ফাংশনের কিভাবে অন্তরজ নির্ণয় করে সেটা আমরা দেখব। বিপরীত বৃত্তীয় ফাংশনের অন্তরজ নির্ণয়। এখন যে বিপরীত বৃত্তীয় ফাংশন কি আমরা বিস্তারিত না যেয়ে আমাদের যে ত্রিকোণমিতিক 6টি অনুপাত আছে, অর্থাৎ সাইন এক্স, কস এক্স, সেক এক্স, কোসেক এক্স, কট এক্স, ট্যান এক্স, এই 6টা অনুপাতকে আমরা সাইনের ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে জানি। ঠিক এই ফাংশনগুলোর বিপরীত ফাংশন যেটা সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, ঠিক এই 6টা বিপরীত এগুলোকে আমরা বলি হলো বিপরীত বৃত্তীয় ফাংশন। এবার আমরা দেখব যে y ইকুয়াল সাইন ইনভার্স এক্স, এই বিপরীত বৃত্তীয় ফাংশনের অন্তরজ কিভাবে আমরা নির্ণয় করব। তাহলে দেখো, একটু খেয়াল করো, y ইকুয়াল সাইন ইনভার্স এক্স আছে, y ইকুয়াল সাইন ইনভার্স এক্স, এখান থেকে লেখা যাবে x ইকুয়াল সাইন ওয়াই। একটু খেয়াল করো, y ইকুয়াল সাইন ইনভার্স এক্স, এখান থেকে লেখা যাবে x ইকুয়াল সাইন ওয়াই। এবার আমরা এখান থেকে dx dy নির্ণয় করবো, যেহেতু আমাদের x ইকুয়াল টু সাইন ওয়াই হয়ে গেছে, অর্থাৎ আমাদের স্বাধীন চলক হয়ে গেছে y, অধীন চলক হলে আমাদের x ইকুয়াল সাইন ওয়াই। আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dx dy ইকুয়াল সাইন ওয়াইকে অন্তরীকরণ করলে আমরা জানি y এর সাপেক্ষে করলে সাইনকে অন্তরীকরণ করা হয় cos, তাহলে সাইন ওয়াই হয়ে গেল cos ওয়াই। আমরা জানি যে সাইন স্কোয়ার ওয়াই প্লাস কজ স্কোয়ার ওয়াই ইকুয়াল 1 লেখা যাবে। সো কজ ওয়াই সমান লেখা যাবে √1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। তাহলে কজ ওয়াই এর পরিবর্তে লিখলাম √1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, সাইন ওয়াই মানে আমাদের এক্স, সো √1 মাইনাস এক্স স্কোয়ার। অতএব dy dx ইকুয়াল 1/dx dy। এইটা ঠিক আমাদের সেই বিপরীত ফাংশনের অন্তরজ নির্ণয় করার জন্য যেটা আমরা বলেছিলাম এই যে একটু আগে, সেটা যে dy dx সমান লেখা যাবে 1/dx dy, অথবা dx dy লেখা যাবে 1/dy dx। আচ্ছা, তাহলে এবার দেখো dy dx ইকুয়াল 1/dx dy ইকুয়াল 1 আর dx dy এর মানে যে এখান থেকে √1 মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং আমরা এখান থেকে কি পেলাম? আমরা পেলাম ddx সাইন ইনভার্স এক্স, অর্থাৎ বিপরীত বৃত্তীয় ফাংশন সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে আমরা অন্তরজ পাবো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ddx সাইন ইনভার্স এক্স সমান 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা কজটা দেখি, বাকি 4টা তোমাদের জন্য SW হিসেবে থাকবে। দেখো, ধরি y সমান কজ ইনভার্স এক্স, তাহলে আমরা y সমান যদি কজ ইনভার্স এক্স ধরি, এখান থেকে লিখতে পারবো x ইকুয়াল কস ওয়াই। সো dx dy অর্থাৎ y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা জানি dx dy ইকুয়াল হবে cos y কি করলে মাইনাস সাইন ওয়াই, মাইনাস চিহ্ন থেকে গেল, আর সাইন ওয়ার বিপরীতে লেখা যাবে √1 মাইনাস কস স্কোয়ার ওয়াই ইকুয়াল -1 মাইনাস, তোমার দেখো একটু খেয়াল করে, সরি এখানে লিখতে দেখো ভুল করেছে, বইটি লিখতে ভুল করছে, আমিও খেয়াল করিনি, সরি। এখানে দেখো এইটা কিন্তু হবে না, ইকুয়াল -1/√1 মাইনাস এক্স স্কোয়ার হবে না, শুধু হবে -√1 মাইনাস এক্স স্কোয়ার হবে, -√1 মাইনাস এক্স স্কোয়ার। এরপরে আমাদের dy dx ইকুয়াল টু 1/dx dy ইকুয়াল -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা এটা পেলাম নিচেরটা, আর মাইনাস ছিল, এই মাইনাস উপরে চলে গেল, 1/√1 মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং ddx cos ইনভার্স এক্স ইকুয়াল -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক এইগুলো কিন্তু আমরা যখন এখন প্রতিষ্ঠা করলাম যে সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হয়, কজ ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে -1/√1 মাইনাস এক্স স্কোয়ার হয়। ঠিক এই 6টারই প্রুফ আমাদের জানতে হবে কীভাবে প্রমাণ করা যায়, এবং এই 6টার সূত্র অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, এছাড়া আমরা কিন্তু অঙ্ক করতে পারবো না। তাহলে আমি 2টা প্রমাণ করে দিয়েছি,
তোমরা বাকি চারটা অর্থাৎ tan ইনভার্স এক্স সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার, cot ইনভার্স এক্স সমান -1/1 প্লাস এক্স স্কোয়ার, sec ইনভার্স এক্স সমান 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আর কোসেক ইনভার্স এক্স অর্থাৎ ডিডিএক্স কোসেক ইনভার্স এক্স ইকুয়াল -1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এই চারটা প্রুফ করে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবে। প্রত্যেকটা বইয়েই দেয়া আছে, তুমি জাস্ট বুঝো কিনা সেই লেখাগুলো সেটা থেকে করে তারপর কমেন্ট বক্সে দিবে। আর এই 6টা সূত্র অবশ্যই মনে রাখতে হবে। আমি তোমাদেরকে আবারও বলছি, 6টা সূত্র মনে রাখা কোনো কঠিন কাজ না। যদি আমার কথা একটু খেয়াল করে দেখো, ডিডিএক্স সাইন ইনভার্স এক্স ইকুয়াল 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ডিডিএক্স কজ ইনভার্সে শুধুমাত্র মাইনাস চিহ্ন আছে আর বাকি সব ঠিক। ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স ইকুয়াল 1/1 প্লাস এক্স স্কোয়ার, ডিডিএক্স কট ইনভার্স এক্স শুধুমাত্র একটা মাইনাস চিহ্ন আসছে। ডিডিএক্স সেক ইনভার্স এক্স ইকুয়াল 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, কোসেক ইনভার্স এক্স এর অন্তরীকরণ করলে -1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ সাইন ইনভার্স আর কস ইনভার্সের অন্তরীকরণে শুধু মাইনাস পার্থক্য। দেখছো, ট্যান ইনভার্স কট ইনভার্স, ট্যান ইনভার্সে যা আছে মাইনাস দিলে কট ইনভার্সেরটা হয়ে যাচ্ছে। সেক ইনভার্সে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, কোসেক ইনভার্সে -1 ইন্টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এটা বুঝছি কিনা? আমার মনে হয় সবাই তোমরা সূত্রগুলো একবার দেখলে এখন মনে থাকবে যে সাইন ইনভার্স একটা, ট্যান ইনভার্স আর সেক ইনভার্স, অর্থাৎ বাম পাশের সারিটা তুমি যদি মনে রাখো, ডান পাশেরটা কিন্তু তোমার বাম পাশের কলামটা তুমি মনে রাখলে ডান পাশেটা কিন্তু তোমার অটোমেটিক হয়ে যাচ্ছে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, আমাদের অঙ্ক করতে কিন্তু অবশ্যই লাগবে। এখন দেখো, খুবই গুরুত্বপূর্ণ, আমি যে চারটা তোমাদের সামনে তুলে ধরেছি এই চারটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যখন আমাদের এই বিপরীত দ্বিতীয় ফাংশন বা আমি যে আকারগুলো এখানে দেখালাম, এই দেখো, এই আকারের ফাংশনের অন্তরজ নির্ণয় করতে বলবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিপরীত দ্বিতীয় ফাংশনও থাকবে, আবার এই ধরনের আকারও থাকবে। তখন আমাদের অন্তরীকরণ করতে গেলে, সরাসরি অন্তরীকরণ করতে গেলে আমাদেরকে একটু সমস্যায় পড়তে হয়, অনেক সময় অনেক বড় হয়ে যায়, এছাড়া মানে এইটা সুন্দর ফলাফল পাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে আকারগুলো আছে সেই আকার থাকলে তার পরিবর্তে কি প্রতিস্থাপন করতে হবে সেই জিনিসটা জানতে হবে। অর্থাৎ আমি যদি 1 মাইনাস এক্স স্কোয়ার অথবা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আকার থাকে, তাহলে এক্স সমান সাইন থিটা বা কস থিটা ধরতে হবে। খেয়াল করো, 1 মাইনাস এক্স স্কোয়ার বা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এই আকারে থাকলে এক্স এর পরিবর্তে সাইন থিটা বা কস থিটা প্রতিস্থাপন করতে হবে। অর্থাৎ আমাদেরকে ধরতে হবে যে এক্স সমান সাইন থিটা বা কস থিটা। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই আকারের ক্ষেত্রে আমাদেরকে এক্স সমান এ সাইন থিটা অথবা এ কস থিটা ধরতে হবে। এক্স সমান এ সাইন থিটা অথবা এ কস থিটা। 1 প্লাস এক্স স্কোয়ারের আকার বা রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারের আকার, এই আকারে লিখতে হলে আমাদেরকে এক্স সমান ট্যান থিটা বা কট থিটা ধরতে হবে। এক্স সমান ট্যান থিটা বা কট থিটা। এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ক্ষেত্রে এক্স সমান এ ট্যান থিটা বা এ কট থিটা ধরতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 1 বা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর ক্ষেত্রে এক্স ইকুয়াল সেক থিটা বা কোসেক থিটা প্রতিস্থাপন করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর পরিবর্তে এক্স ইকুয়াল এ সেক থিটা বা এ কোসেক থিটা প্রতিস্থাপন করতে হবে। এরপর দেখো, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ, দেখো যদি এই আকারে থাকে 7 নম্বরটা দেখো, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স অথবা 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। আবারও বলছি 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। আর এখানে যে তিনটে গুরুত্বপূর্ণ আকার আছে সেটা দেখবো আমরা সূত্র আকারে। 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই আকারে থাকলে আমরা সবসময় x সমান ট্যান থিটা ধরব। কথা বুঝতে পারছি কিনা? 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার অথবা 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার অথবা 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই যে পাঁচটা আকার দেওয়া আছে, এই পাঁচটা আকারে যে আকারই থাকুক আমাদেরকে এক্স এর পরিবর্তে ট্যান থিটা
প্রতিস্থাপন করতে হবে। আচ্ছা, এরপরে দেখো যদি এই আকারে থাকে √1+x/1 - x অথবা √1 - x/1 + তাহলে x সমান cos θ। √1+x/1 - x অথবা √1 - x/1 + x, সেক্ষেত্রে x সমান cos θ প্রতিস্থাপন করতে হবে। এরপরে আরেকটা আসে 9 নম্বরে, দেখো √a+x/a - x, x = a cos θ। √a+x/a - x থাকলে x = cos θ। অর্থাৎ আমি তোমাদের সামনে এই চারটা এই কারণেই তুলে ধরলাম যে এই চারটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। শুধু এই কাজের জন্য অন্তরীকরণ না, আমাদের যোগজীকরণেও কিন্তু এরকম বিভিন্ন আকার থাকে, এরকম ধরতে হয়। যার কারণে এই চারটা তুমি মনে রাখলে ওই ক্ষেত্রেও কিন্তু তোমার সুবিধা হবে। এই জন্য আমি তোমাদেরকে এই চারটা মনে রাখার জন্য যেটুকু দরকার সেটা কিন্তু করতে হবে বলে দিলাম। তোমরা আজকেই দরকার এই চার্ট, যে কোনো বইয়ে হয়তো চার্ট দেওয়া আছে, চার্টটা লিখে অথবা আমার এই ক্লাস থেকে চার্টটা লিখে টেবিলের সাথে তোমরা যদি এঁটে দাও বা টেবিলের সামনে যে আমাদের যে দেয়ালটা থাকে সেখানেও লিখে ফেলতে পারো, তাহলে মনে হয় তোমাদের মনে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই চারটা তোমরা অবশ্যই পড়বে, এটা কিন্তু আমি আশা রাখছি, এবং পরবর্তী ক্লাসে যেন আমরা এই চারটাকে ব্যবহার করে অঙ্ক করতে পারি সেদিকে খেয়াল রাখবে। প্রতিস্থাপন পদ্ধতির জন্য কতগুলো প্রয়োজনীয় সূত্র, অর্থাৎ আমরা কেবল বলে আসলাম যে কোন আকারে থাকলে আমরা এক্স এর পরিবর্তে সাইন থিটা বা কস থিটা বা এ সাইন থিটা বা এ কস থিটা এগুলো প্রতিস্থাপন করব, সেটা আমরা দেখলাম। এবার এই প্রতিস্থাপনের জন্য ত্রিকোণমিতির কতগুলো প্রয়োজনীয় সূত্র আছে, যে সূত্রগুলো ব্যবহার করে আমাদেরকে সহজ করে নিয়ে আসতে হবে অঙ্কগুলোকে, তারপর আমরা অন্তরীকরণ করব। তাহলে দেখো, প্রথমে আমরা বলছি সাইন 2θ = 2 sin θ cos θ, অর্থাৎ সাইনের পরে 2θ থাকলে এখানে দেখো দুটো পার্ট হয়ে যাচ্ছে, 2 × sin θ cos θ, এটা একটা সূত্র। sin 2θ = 2 sin θ cos θ। sin 2θ আবার লেখা যাবে 2 tan θ / 1 + tan square θ। sin 2θ = 2 tan θ / 1 + tan square θ। cos 2θ = 1 - tan square θ / 1 + tan square θ। tan 2θ = 2 tan θ / 1 - tan square θ। এখানে ওরা ভুল করছে, এখানে কিন্তু 2 হবে না, এখানে 2 হবে না। tan 2θ = 2 tan θ / 1 - tan square θ। tan 2θ = 2 tan θ / 1 - tan square θ। tan inverse x + tan inverse y = tan inverse x + y / 1 - xy। গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। tan inverse x + tan inverse y = tan inverse x + y / 1 - x²। অর্থাৎ এই আকার থাকলে আমাদেরকে এই আকারে লেখার প্রয়োজন হতে পারে, অথবা এই আকারে থাকলে এই আকারে লিখে আমরা অন্তরীকরণ করব। tan inverse x - tan inverse y = tan inverse, এখানে ইকুয়াল চিহ্ন হবে না, x - y / 1 + xy। tan inverse x - tan inverse y = tan inverse x - y / 1 + xy। 2 tan inverse x = sin inverse 2x / 1 + x² = cos inverse 1 - x² / 1 + x² = tan inverse 2x / 1 - x²। অর্থাৎ আমাদের এখানে 7 নম্বরের যে সূত্রটা দেওয়া আছে, যে দেখো এই যে দ্বিতীয় আকার, তৃতীয় আকার অথবা চতুর্থ এই যে আকার আছে, এই তিনটা আকারে যে কোনো একটা থাকলেই সে 2 tan inverse x এর সমান হয়ে যাবে। এইটার ব্যবহার কিন্তু প্রচুর আছে আমাদের অন্তরীকরণ এবং যোগজীকরণেও আমাদের প্রয়োজন হবে। তাহলে আমি মনে করি যে তোমরা অবশ্যই এই যে সূত্র দেওয়া আছে সূত্রগুলো পড়ে ফেলবে। এবার দেখো আমরা কিভাবে এই সূত্রগুলোকে ব্যবহার করেই অঙ্ক করি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আবারও বলছি, আমাদের এই যে বাম পাশে এই যে একটু আগে যে সূত্রগুলো আমি বললাম, এই সূত্রটা কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। আমরা পরবর্তী দিনে কিন্তু এই সূত্রকে ব্যবহার করে কিভাবে তুমি অন্তরজ করবা সেগুলো আলোচনা করব। আজকে হয়তো প্রাথমিক আলোচনার উপরে 2-1টা অঙ্ক আমরা দেখব। আচ্ছা, এবার দেখো
রুট ওভার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 এর অন্তরজ নির্ণয়, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে কিন্তু এক্স এর পাওয়ার 5 আছে, তুমি যদি এক্স এর পাওয়ার 6 দাও একটা অঙ্ক হয়ে যাবে, 7 দাও একটা অঙ্ক হবে, এক্স এর পাওয়ার এক্স কিউব করে একটা অঙ্ক হবে, এক্স স্কোয়ার করে একটা অঙ্ক হয়ে যাবে, আলাদা আলাদা। অর্থাৎ এরকম কোনোই কিন্তু অন্তরীকরণ অঙ্কগুলো তুমি চাইলে নিজেই তৈরি করে নিতে পারো। তাহলে দেখো, রুট ওভার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 এর অন্তরজ নির্ণয়। প্রথমে আমরা ধরে নিব বা মনে করি y ইকুয়াল রুট ওভার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5। এবার dy dx, অর্থাৎ আমরা অন্তরীকরণ করব। এখানে আমাদের কিন্তু তিনটা পার্ট আছে, দেখো একটু খেয়াল করে। প্রথমে রুট আছে, তারপর সাইন ইনভার্স আছে, এরপর এক্স টু দি পাওয়ার 5 আছে। অর্থাৎ আমাদের যে চেইন রুল আমরা বলছিলাম, সেই চেইন রুল ব্যবহার করতে হবে। প্রথমে রুটের অন্তরীকরণের কাজ করতে হবে, তারপর সাইন ইনভার্সের, তারপর এক্স টু দি পাওয়ার 5 এর অন্তরীকরণের কাজ করতে হবে। তাহলে আমরা রুট সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, আমরা জানি রুট এক্সকে অন্তরীকরণ করলে কি হয়, সূত্র কিন্তু আজকেই বলেছি, ddx রুট এক্স ইকুয়াল 1/2 রুট এক্স, ddx রুট এক্স ইকুয়াল 1/2 রুট এক্স। সো রুট সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 যেহেতু আছে, রুটের কাজ করলে 1/2 রুট সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, অর্থাৎ 1/2 রুট এক্স যেটা লিখতাম, এক্স মানে আমাদের এখানে সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5। সো 1/2 রুট ওভার সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5। সো আমাদেরকে সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 এর অন্তরজ নির্ণয় করতে হবে। অতএব এইখানে ডটের পরে ডট দেওয়া, আমাদের চেন রুল অনুসারে ddx সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, ddx সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5। এখন আমরা জানি সাইন ইনভার্সের অন্তরীকরণ করলে কি হয়, 1/√1 1 - এক্স স্কোয়ার। তাহলে এক্ষেত্রে দেখো সাইন ইনভার্স, আর আমাদের এখানে এক্স মানে কিন্তু এক্স টু দি পাওয়ার 5। সো আমাদের 1/√1 - এক্স স্কোয়ার, এক্স মানে এক্স টু দি পাওয়ার 5 তার স্কোয়ার, 1/√1 - এক্স স্কোয়ার ইন্টু, এইবার আবার এক্স টু দি পাওয়ার 5 এর অন্তরীকরণ ddx এক্স টু দি পাওয়ার 5। তাহলে আমরা এখান থেকে কি পেলাম একটু খেয়াল করে দেখো, এক্স টু দি পাওয়ার 5 এর অন্তরজ নির্ণয় করলে আমরা পাবো 5 ইন্টু এক্স টু দি পাওয়ার কত, 4। তাহলে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, নিচের অংশে থাকে 2 ইন্টু √1 - এক্স এর পাওয়ার 10, আর এখান থেকে √, সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, এটা অন্তর। আমাদের কিন্তু দেখো এবার খেয়াল করে, আমাদের একটা নিয়ম আসছে, আবার আমাদের চেন রুটও কিন্তু তখন বাড়তেছে। সাইন ইনভার্সকে যখন আমরা করছি, দেখো সাথে রুট দিছি, অর্থাৎ প্রথমে রুটের সূত্র, তারপর বিপরীত বৃত্তি ফাংশনের নির্ণয় করে সূত্র, তারপর আমাদের জেনারেল এক্স টু দি পাওয়ার n এর সূত্র ব্যবহার করেছি। এই জন্য প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলতে চাই এটাই যে তোমরা যদি অন্তরীকরণে খুব ভালো করো, তাহলে কিন্তু ফিজিক্সে তোমরা কিন্তু খুবই ভালো করতে পারবে। এবং উচ্চ পর্যায়ের যে আমাদের পড়ালেখা আছে, অর্থাৎ ম্যাথমেটিক্স এবং ফিজিক্সে অথবা কেমিস্ট্রিতে তুমি যদি অনার্স মাস্টার্স করতে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে প্রচুর পরিমাণে এই অন্তরজের অঙ্ক এবং এর ব্যবহার করে অঙ্ক করতে হবে। আচ্ছা, এবার আমরা নতুন করে আর একটা অঙ্ক দেখি। সাইন ইনভার্স 1 - এক্স স্কোয়ার বাই 1 + এক্স স্কোয়ারের অন্তরজ নির্ণয় করে দেখব। দেখো আমি তোমাদেরকে কিন্তু প্রতিস্থাপন আকারে বলে আসছিলাম, সাইন ইনভার্স 1 - এক্স স্কোয়ার বাই 1 + এক্স স্কোয়ার, অর্থাৎ আমাদের এখানে আকারটা আছে, সাইন ইনভার্সের পরের আকারটা কি, 1 - এক্স স্কোয়ার বাই 1 + এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি একটু পিছনের দিকে সরে যাই, একটু খেয়াল করে দেখো, দেখো √1 - এক্স স্কোয়ার বা 1 - এক্স স্কোয়ার এই আকারে যদি পাই আমি, তখনই আমি এক্স এর বিরুদ্ধে সাইন থিটা বা কস থিটা প্রতিস্থাপন করব। ওটা কিন্তু এই আকারটা, এই যে 1 - এক্স স্কোয়ার বাই 1 + এক্স স্কোয়ার, এই আকারটা দেখো, ওটা না, এইটা 1 - এক্স স্কোয়ার বাই 1 + এক্স স্কোয়ার। অর্থাৎ আমাদের এখানে 7 নম্বরের লাস্টের দেখো 1 - এক্স স্কোয়ার বাই 1 + এক্স স্কোয়ার, এই আকারে থাকলে আমরা এক্স এর বিরুদ্ধে কি ধরবো, ট্যান থিটা। আচ্ছা,
তাহলে আমরা এখানে দেখতেছি যে সাইন ইনভার্সের পরে যে আমাদের আকারটা আছে সেটা হলো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের ওই চার্ট অনুসারে আমরা এক্স এর পরিবর্তে কি ধরবো, ট্যান থিটা। তাহলে ধরি ওয়াই ইকুয়াল, এখানে ধরে নিলাম এই ফাংশনটাকে ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স এক্স ধরলাম, আর ধরলাম এক্স ইকুয়াল ট্যান থিটা। এক্স ইকুয়াল ট্যান থিটা, আমরা জানি এক্স ইকুয়াল টু ট্যান থিটা যদি লেখা যায় তাহলে এখান থেকে লেখা যাবে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স এক্স। এক্স ইকুয়াল ট্যান থিটা হলে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স এক্স। তাহলে এবার খেয়াল করো, অতএব ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা আমাদের কিন্তু স্বাভাবিক হিসাব। আমরা জানি যে এক্স এর পরিবর্তে আমরা কি ধরছি, ট্যান থিটা ধরছি। তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এর পরিবর্তে লেখা যাবে কস 2 থিটা। দেখো এই যে আমাদের 3 নম্বর সূত্র কি আছে, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এর পরিবর্তে লেখা যাবে কস 2 থিটা। অর্থাৎ আমরা যদি ঠিক মতো আকারটা ধরে এক্স এর পরিবর্তে কি প্রতিস্থাপন করতে হবে সেটা যদি আমরা বসাতে পারি, তাহলে আমাদের এখানে যে সূত্রগুলো দেয়া আছে, পর্দায় যে সূত্রগুলো দেয়া আছে, এই সূত্রের কোনো না কোনো সূত্রে সে পড়ে যাবে। তাহলে আমরা পেলাম সাইন ইনভার্স কস 2 থিটা। এবার দেখো আমরা সাইন ইনভার্স এই কজের পরিবর্তে যদি এখানে সাইন থাকতো তাহলে সাইন ইনভার্স আর সাইন বাদ যেত, শুধু 2 থিটা লিখতে পারতাম। এগুলো কিভাবে বাদ যায় এগুলোর আলোচনা কিন্তু আমাদের সেকেন্ড পেপারে, অর্থাৎ আমরা ফার্স্ট ইয়ারেই করব, সেকেন্ড পেপারে কিন্তু এই বিষয়ে বিস্তর আলোচনা আছে কিভাবে সাইন ইনভার্স আর সাইন থাকলে বাদ যায়। তাহলে দেখো আমরা কি করলাম, cos 2 থিটাকে একটু সাইন আকারে নিয়ে আসলাম। আমরা লিখলাম সাইন পাই বাই 2 মাইনাস 2 থিটা। cos 2 থিটার বইতে লিখলাম সাইন পাই বাই 2 মাইনাস 2 থিটা, অর্থাৎ 90 ডিগ্রি পরিবর্তন, সাইন পরিবর্তন হয়ে cos থিটা তার নিজের ঘরেই আছে। সো cos 2 থিটার পরিবর্তে কিন্তু আমরা সাইন পাই বাই 2 মাইনাস 2 থিটা লিখতে পারবো। এখন দেখো সাইন ইনভার্স আর সাইন বাদ গেলে কি থাকে, পাই বাই 2 মাইনাস 2 থিটা। পাই বাই 2 মাইনাস 2 থিটা এর পরিবর্তে লেখা যাবে ট্যান ইনভার্স এক্স, অর্থাৎ থিটা ইকুয়াল ট্যান ইনভার্স এক্স। আমরা এখানে যেহেতু বলে আসছি যে এক্স ইকুয়াল ট্যান থিটা, সুতরাং থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। তাহলে আমরা কি পেলাম, ওয়াই ইকুয়াল পেলাম পাই বাই 2 মাইনাস 2 ট্যান ইনভার্স এক্স। এবার একটু খেয়াল করে দেখো বন্ধুরা, যে পাই বাই 2 হলো ধ্রুবক, পাই বাই 2 ধ্রুবক, এর অন্তরীকরণ করলে হবে 0। 2 আমাদের ধ্রুবক ফাংশনের সাথে গুণ আকারে আছে, থেকে যাবে, মাইনাসটা থেকে যাবে। ট্যান ইনভার্স এক্স এর অন্তরীকরণ আমাদের কত, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। অর্থাৎ আমাদের অঙ্কটা কিন্তু সহজ হয়ে গেল। দেখো ডিওয়াই ডিএক্স, অর্থাৎ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স পাই বাই 2 মাইনাস 2 ট্যান ইনভার্স এক্স, এটাকে অন্তরীকরণ করলে হলো 0 মাইনাস 2, আর ট্যান ইনভার্স এক্স এর অন্তরীকরণ করলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো ডিওয়াই ডিএক্স সমান কত হবে, মাইনাস 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমি যদি তোমাদেরকে এখন এই যে আকারটা বললাম এই আকার দিয়ে অন্তরীকরণ করতে দেই, আমার মনে হয় সবাই করতে পারবে। এবং আমি বলছি আবারও, যখনই তুমি ধরতে পারবে যে এক্স এর পরিবর্তে কি স্থাপন করবে, তখনই কিন্তু কোনো না কোনো সূত্র চলে আসবে, সেই সূত্রকে লিখতে হবে। এরপরে আমাদের ওই যেরকম সাইন ইনভার্স সাইন কাটা যাবে, কস ইনভার্স কস থাকলে কাটা যাবে, বা ট্যান ইনভার্স ট্যান কাটা যাবে, বাকিটা আমাদের দিয়ে অন্তরীকরণ করতে হবে। আমরা এবার তোমাদের জন্য বাড়ির কাজের ব্যবস্থা করেছি, তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো করার চেষ্টা করবে। দেখো ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার, ট্যান ইনভার্স 4 রুট এক্স বাই 1 মাইনাস 4x। অর্থাৎ এইখানে যে আকারগুলো আছে উপরের অংশে, এখানে দেখো সবগুলোকেই তুমি চাইলে এখানে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার আকার লিখতে পারবে। এখানে 2 ইন্টু 2x 1 মাইনাস 2x হোল স্কোয়ার, 2 ইন্টু 2 রুট এক্স 1 মাইনাস 2 রুট এক্স হোল স্কোয়ার, ট্যান ইনভার্স 2 রুট এক্স 1 মাইনাস রুট এক্স হোল স্কোয়ার। তাহলে এখানে প্রত্যেকটাই কিন্তু আমাদের এক্স সমান, এই প্রথম কটাই কিন্তু এক্স সমান কত কি ধরতে হবে, ট্যান থিটা ধরতে হবে, আমাদের ওই আকারগুলোর ভিতরে আছে। এরপরে এগুলোও কিন্তু ঠিক তাই, সাইন ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার, এইটা আর এইটা কিন্তু একই আকারের। এখানে এক্স এর পরিবর্তে এক্সই আছে, এখানে এক্স এর পরিবর্তে হবে 2x। ট্যান ইনভার্স 6 রুট এক্স 1 মাইনাস 9x,
অর্থাৎ এটাকে লেখা যাবে 2 × 3√x, অর্থাৎ x এর পরিবর্তে হয়ে যাবে 3√x। sin ইনভার্স 6x 1 + 9x স্কয়ার, x এখানে 2 × 3x, অর্থাৎ x এর পরিবর্তে হবে 3x। আমাদের x না ধরে এখানে 3x = tan θ ধরতে হবে। তোমরা সবাই বাড়ির কাজগুলো করে কমেন্ট বক্সে দিয়ে দিবে, এবং এই রিলেটেড আরও অঙ্ক যদি তোমাদের বইয়ে থাকে, অবশ্যই আছে, তোমরা সেই অঙ্কগুলো অবশ্যই করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনাকালীন সময়ে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং সরকার নির্ধারিত সময়ে যদি আমাদের কলেজ খুলে দেয়, অর্থাৎ 14ই ফেব্রুয়ারির পরে যদি কলেজ খুলে যায়, সেক্ষেত্রে আমরা নিয়মিত আমাদের ক্লাস করব, আমরা কলেজে বসেই ক্লাস করতে পারবো। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের ক্লাসগুলো আরও বেশি প্রাণবন্ত এবং ভালো হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রেখে শেষ করছি। তোমরা ভালো থাকো প্রিয় শিক্ষার্থীরা।